দর্শক, ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু কথা আপনাদের মাঝে আলোচনা করব এবং আমার কথা শেষে ইনশাল্লাহ আমার ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস শুরু হবে এবং ক্লাসের মাঝেও আলোচনা করব। অলরেডি আপনারা ব্যানারে দেখতেছেন কোন জিনিসটি বেশি দরকার, সবচেয়ে বেশি দরকার আরবিতে কথা বলতে হলে। দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমার ক্লাসটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নিচে যেই সাবস্ক্রাইব অপশনটি আছে এটা ক্লিক করে অল বাটনটি পুশ করে রাখবেন। এতে করে সুবিধা হলো কি জানেন, যখন আমি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দিব সবার আগে আপনার মোবাইলে চলে যাবে ইনশাল্লাহ। ক্লাসটি শুরু করার পূর্বে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদেরকে বলি। আমি প্রথম আপনাদেরকে বলবো, আরবিতে কথা বলতে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে, দর্শক যেটা বলতে চেয়েছি, আপনাকে বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে, শিখতে হবে। এখন শব্দের অর্থ তো অনেক শব্দ আছে, সব শব্দ তো আপনার দ্বারা শেখা সম্ভব না। সেই জন্য আপনাকে সর্বপ্রথমে হচ্ছে ইন ডেইলি লাইফে যে শব্দগুলো বেশি ব্যবহার হয়ে থাকে সেই ধরনের শব্দ আপনাকে জানতে হবে, শিখতে হবে। ওকে, এখন শব্দের অর্থ আমি শিখলাম, মুখস্থ করেছি, ফাইন, ভেরি ওয়েল অ্যান্ড ফাইন। তো তাহলে কি আমাকে চুপ করে বসে থাকতে হবে? নো ডিয়ার লার্নার্স, অবশ্যই আপনাকে উক্ত শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে। এখন বাক্য তৈরি করার পরে আপনি কি বসে থাকবেন? না, শুধু বারবার ওটা উচ্চারণ করবেন, একই শব্দ দিয়ে বিভিন্নভাবে বাক্য তৈরি করবেন। যেমনটা আমি যদি বলতে যাই, যেমন হচ্ছে দেখেন, কি বলবো বলেন, আপনারাই বলেন একটি শব্দ, যেমন বুকরা, বুকরা মানে আগামীকাল। যেমন আলহিন, আলহিন মানে এখন, আলহিন সরি আল আল আলহিন, হিন মানে এখন। এখন আমি যদি বলি আলহিন, আলহিন ফি ফুলুস, ফুলুস মানে টাকা, আলহিন ফি, ফি মানে আছে, আলহিন ফি ফুলুস, আলহিন ফি মাতার, মাতার মানে বৃষ্টি, আলহিন ফি সৈয়েরা, আলহিন হুয়া ইজি, এখন সে আসতেছে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে ফাইন। এরপর কি করবেন? এরপর বেশি বেশি শব্দের অর্থ মুখস্থ করার পরে বেশি বেশি বাক্য তৈরি করে ভুলভাল শুধু প্র্যাকটিস করবেন প্রত্যেক দিন। শুধু এখানে যাবেন, ওখানে যাবেন, সেইখানে যাবেন, শুধু ঘন ঘন উচ্চারণ করবেন, মনে মনে না। আনা রু আমি যাই, আনা মাই রু আমি যাই না, আনা রু আমি কি যাচ্ছি, ওয়েন আনা রু আমি কোথায় যাচ্ছি, ওয়েন মানে কোথায়। ওকে, এরপর আসুন আমরা ক্লাসে চলে আসি, আজকের গুরুত্বপূর্ণ ক্লাসে। আজকে যে ক্লাসটি আমি আপনাদের জন্য তৈরি করেছি, সর্বপ্রথম এখানে আমি লিখেছি কুল্লু। কুল্লু মানে হচ্ছে কি? কুল্লু মানে হচ্ছে সব, কুল্লু মানে সব। শাহী মানে হচ্ছে কিছু, তারতিব, তাহলে কুল্লু মানে হচ্ছে সব, শাহী মানে কিছু, তারতিব মানে সাজানো, সুরা, সুরা মানে তাড়াতাড়ি। কুল্লু শাই সব কিছু, তারতিব, কুল্লু শাই তারতিব সব কিছু সাজাও, কুল্লু শাই তারতিব সব কিছু সাজাও, সুরা, সুরা তাড়াতাড়ি। কুল্লু, কুল্লু শাই, কুল্লু শাই তারতিব সব কিছু, শাই মানে কিছু, কুল্লু শাই মানে সব কিছু, তারতিব সুরা, সুরা মানে সব কিছু তাড়াতাড়ি করে সাজাও। সুরা, সুরা মানে তাড়াতাড়ি, আর তারতিব মানে সাজানো, কোনো কিছু সাজানো, এটাকে আমরা কী বলবো আরবিতে? তারতিব বলবো। আর শাই মানে হচ্ছে কিছু, কুল্লু মানে সব। সো আমরা এখানে পেয়েছি কুল্লু শাই, কুল্লু শাই সব কিছু, তারতিব সুরা, সুরা সব কিছু তাড়াতাড়ি করে সাজাও। এই যে শাই শব্দটি আমি এখানে লিখেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। যেমন হচ্ছে কুল্লু মানে সব আর শাই মানে কিছু। যেমন ফি শাই কিছু আছে, মা ফি শাই কিছু নেই, কুল্লু শাই সব কিছু, কুল্লু শাই আনা সাউই সব কিছু আমি করেছি, সাউই মানে করা,
সাই মানে শেষ, সাউই মানে করব, সাউই মানে করেছিলাম। তো কুল্লু শাই আনা সাউই, সব কিছু আমি করেছি বা সব কিছু আমি করব। তারতিব মানে কি সাজানো, সুরা সুরা তাড়াতাড়ি। তা আমি এখানে লিখেছি কুল্লু শাই তারতিব সুরা সুরা, সব কিছু তাড়াতাড়ি সাজাও। আশা করি বুঝতে পেরেছেন। সুপ্রিয় দর্শক, এরপর লিখেছি আলাতুল। আলাতুল মানে সবসময়। আলাতুল, আলাতুল লেশ কিদা কিদা ইন্তাকা আলাম, যে সব সময় তোমার কথা এলোমেলো কেন। আলাতুল লেশ কিদা কিদা, আলাতুল লেশ কিদা কিদা ইন্তাকালাম। দেখেন আলাতুল মানে কি সবসময়, আমরা বলতে পারি আলাতুল ইনতা ইজি, সবসময় তুমি আসবা। আলাতুল মু লাজেম ইনতা ইজি, মু মানে না, লাজেম মানে অবশ্যই বা দরকার, ইনতা মানে তুমি, ইজি মানে আসা। সো আমরা এখানে পেয়েছি আলাতুল মু লাজেম ইনতা ইজি। ঠিক আছে, লাজেম মানে দরকার, মু লাজেম মানে দরকার না, আবার লাজেম মানে উচিত হয়। তো আমি লিখেছি আলাতুল লেশ কিদা কিদা, সব সময় এলোমেলো কেন ইনতা কালাম, মানে তোমার কথা সবসময় এলোমেলো কেন, মানে সাজানো গোছানো না তোমার কথাগুলো। এরপর লিখেছি ইনশাআল্লাহ বুকরা আনা সাউই টেলিফোন। ইনশাআল্লাহ বুকরা, বুকরা মানে আগামীকাল, আনা সাউই আমি করব, টেলিফোন ইনতা। ইনশাআল্লাহ বুকরা আগামীকাল, আনা সাউই, আনা সাউই আমি করব, টেলিফোন ইনতা। ইনশাআল্লাহ বুকরা আনা সাউই, বুকরা আনা সাউই, ইনশাআল্লাহ বুকরা আনা সাউই। আমরা অনেক সময় এরকম বলে থাকি, তাই না, যে ইনশাআল্লাহ বুকরা আনা রু, ইনশাআল্লাহ বুকরা মানে আগামীকাল, বুকরা মানে আগামীকাল, ইনশাআল্লাহ বুকরা আনা মানে আমি, রু মানে যাওয়া, বুকরা আনা রু ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বুকরা ফি ইজাজা, ইনশাআল্লাহ আগামীকাল ছুটি আছে। এইভাবে প্র্যাকটিস করতে হবে সুপ্রিয় দর্শক। তো আমি লিখেছি ইনশাআল্লাহ বুকরা আনা সাউই টেলিফোন ইনতা। তাহলে টেলিফোন করার ক্ষেত্রে আমরা মোবাইলকে বা টেলিফোনকে আমরা টেলিফোন বলবো অথবা জাওয়াল বলবো, আরবিতে জাওয়াল মানে মোবাইল। তো সব ফাইনালি কী লিখেছি আবার দেখেন, ইনশাআল্লাহ বুকরা আনা সাউই, আগামীকাল আমি টেলিফোন করব, ইনতা। ওকে, আগামীকাল আমি তোমাকে টেলিফোন করব। এরপর লিখেছি আনা মালুম, আমি জানি, ইনতা মারিদ। অনেক সময় আমরা এরকম বলে থাকি যে আনা মালুম, আমি জানি, তুমি তাবান, তাবান মানে দুর্বল, ইনতা মানে তুমি, ইনতা তাবান তুমি দুর্বল, আনা মালুম। তো আমি লিখছি আনা মালুম ইনতা মারুদ, ইনতা মারিদ, আনা মালুম আমি জানি তুমি অসুস্থ, মারিদ মানে কি অসুস্থ। এরপর লাকিন ইনতা গুল আলহিন, কিন্তু তুমি এখন বলো, লাকিন মানে কিন্তু, ইনতা গুল তুমি এখন বলো, আলহিন ইনতা ইকদের ওয়ালা মো ইকদের। ওই যে অনেক সময় বলি না যে আমি জানি তুমি অসুস্থ, কিন্তু এখন বলো তুমি কি এটা কি করতে পারবা কি পারবা না। দেখছেন, ইন ডেলি লাইফে বাক্য কিন্তু এভাবে বলা হয়ে থাকে এবং খুব বেশি ব্যবহার হয়ে থাকে। সো আই এগেন রিপিট, আনা মালুম ইনতা মারিদ, মারিদ মানে অসুস্থ, আমি জানি তুমি অসুস্থ, লাকিন কিন্তু, ইনতা গুল তুমি বলো, আলিয়ান ইনতা ইকদের এখন কি তোমার দ্বারা সম্ভব, ওয়ালা মো ইকদের, ওয়ালা মানে নাকি, ওয়ালা মো ইকদের সম্ভব।